তাড়াতাড়ি আয়। আসলে কি বলবো বলেন, দেশ দুনিয়া কিরকম যেন অন্যরকম হয়ে যাচ্ছে, কিছু আর ভালো লাগে না। এই যে এত দুর্নীতি অনিয়ম। তাড়াতাড়ি আয় তো। এই মসজিদের ইমাম কি আরে? জি বাজান, আমি। আপনি মসজিদে বসে রাজনীতি করেন কে? কোন দল করেন? আমি তো কোনো দলের সাথে সংযুক্ত নই, আর আমি তো রাজনীতি করি না। রাজনীতি করেন না? না, আমারে আবল তাবল বুঝাচ্ছেন। গত জমায় কি বয়ান দিছেন? গত জমায় মানুষের ধন সম্পদ আত্মসাৎ, চাঁদাবাজি ও ইসলামের বিধান বিচার সম্পর্কে মানুষদেরকে আমি বয়ান দিয়েছি। আপনাকে চাঁদাবাজি নিয়ে কথা বলতে বলছে কে? মসজিদের কোনো কমিটি বলছে? আমাকে তো কেউ বলেনি, আমি নিজে থেকেই বয়ান দিছি। আপনি নিজেই বয়ান দিছেন? জি, আমি নিজে থেকেই বয়ান দিছি। নামাজ, রোজা, হজ, যাকাত এত কিছু থাকতে আপনি চাঁদাবাজি নিয়ে বয়ান দিছেন কে? চাঁদাবাজি একটি সমসাময়িক বিষয়, তাছাড়া এখন মোবাইল খুললেই তো চাঁদাবাজির খবর আসে। এই যে আমাদের বাজারে কয়েকদিন আগেই চাঁদাবাজি। চাঁদাবাজি মানে? আমাদের বাজারে চাঁদাবাজি হয় এ কথা আপনাকে কিটা বলছে? আমি নিজেই তো। মিয়া ফাজলামি করেন, মসজিদে বসে মিথ্যা কথা বলেন আর পাবলিককে উৎসাহ দেন। এত পার আপনি কই পান মিয়া? হোপ, আমার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি হয় এ কথা আপনাকে কে বলছে? এই তোমরা কি কেউ বলতে পারবা আমার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি হয়? বলতে পারবা? বলতে পারবা? কেউ জানে না, আপনি একাই জানেন এই বাজারে চাঁদাবাজি হয় না। আমি কেন, সবাই জানে। আপনারা যে ওই ছেলে। চুপ কর বেটা, তুই তো চরম বেয়াদব। তুই আমার সাথে তখন থেকে বেয়াদবি করতেছিস। ইমাম মানুষ, থাকবি নরম সরম, তা না রাজনীতি করবি, মসজিদ থেকে বাইরে হয়ে রাজনীতি করবি। আয়, কত পারিস আয়। হক কথা বললে, কোরআনের কথা বললে যদি বেয়াদবি হয়, রাজনীতি করা হয়, তাহলে আমি চরম লেভেলের বেয়াদব আর চরম লেভেলের রাজনীতিবিদ। হ্যাঁ, তুই একটা আসলেই বেয়াদব। তোর বেয়াদব রে কিভাবে শাস্তি করতে হয় তা আমার ভালো করে জানা আছে। 5ই আগস্টের পর থেকে তোদের পাংখা গজায় গেছে না? এই ইমাম, এই ভাইয়ের কাছে মাপ চা। এই ছেলে, ইমাম সাহেব মাপ চাবে না? মাপ তো তোদের দুজনের চা উচিত। তোরা দুইজন এতক্ষণ ইমাম সাহেবের সাথে যে বেয়াদবি করতেছিস, মাপ না চাইলে এই এলাকায় কিভাবে ইমামতি করেন সেটাও দেখে নেব না। তুই থাম মামা। ইমাম সাহেব এত পাওয়ার কোন দিন পাচ্ছে, এখনকার টের পাচ্ছি। এই এত সাহস কই পাই? মানে ইমাম মানেই নেতা। নেতা যদি কথা না বলতে পারে তাহলে কিসের ইমাম, কিসের নেতা? প্রথম থেকেই চুপ ছিলাম, আমাদের নেতা কথা বলছিল সেজন্য কথা বলি নাই। মামা, হুজুর রে নেতা বানা ফেলাই দিলেন। যাদের সততা আছে, যোগ্যতা আছে, তাদেরকেই তো নেতা বানানো উচিত, তাই না? মামা, কোন দিকের বাতাস কোন দিক গড়াচ্ছে এবার বুঝতেছি। সামনে নির্বাচন তো, তাই কিছু কইলাম না। আমার হাইকমান্ডের নির্দেশ না থাকলে পরে তোরে সবটির গিরিমিরি লটকাই দিতাম, ঠিক আছে? আপনার হাই কমান্ড আপনাকে কি বলেছে তা তো শুনলামই, কিন্তু আমার হাই কমান্ড কি বলেছে সেটা আপনি জানেন? আপনারও হাই কমান্ড আছে? কি বলেন বলেন, আপনার হাই কমান্ড আপনাকে কি বলছে? কুনতুম খায়রাউ উম্মাতিন উকলি জাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা দিবে। তাহলে আর আপনি থামবেন না, কথা কয়াই যাবেন। হক কথা আমি বলেই যাব, ইমাম হিসাবে এটা আমার ইমানি দায়িত্ব। হুজুর, আমারে অধিকার আছে, সামনে নির্বাচন, তাই বেশি কিছু করলাম না। চল, আমার মিছিলে যাওয়া লাগবে। তাহলে তুই শোন, তোর একটা কাম আছে। এখন হুজুর যা কিছু করবি সব খবরাখবর আমাকে দিব। হুজুর কখন কি হরে, কোনে যায়,
সবসময় হুজুরের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক আছে? লিডার, আমি তো ঠিক মতো অজু গোসলই করবে পারিনি, আমি কেমনি নামাজ পড়বো? হ্যাঁ, অজু গোসল লাগে নাকি? তুই হুজুরের পিছনে যাই এমনি নামাজ পড়বো। না লিডার, কেবা জানি হয়ে যাচ্ছে। কিছুই হবে না, নাই তো।